যুদ্ধের ময়দানে যখন আমার নবী আপনার নবী সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন, এই মুহূর্তে আল্লাহর নবীর সাহাবী হযরতে সালাবা মদিনার মাধ্যমে অবস্থান করতেছে। আর শয়তান কি করলো? হযরতে সালাবাকে এসে ক্রমন্তনা দেওয়া শুরু করলো। ক্রমন্তনা দিতে 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 হযরতে সালাবাকে শয়তান আকৃষ্ট করে ফেললেন। হযরতে সালাবা তার বন্ধু, তার ভাই সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ছিল, ঘরের ভিতরে অন্য কোনো সদস্য ছিল না। হযরতে সাদের স্ত্রীর দিকে যখন হযরতে সালাবা কিতাবের মাধ্যমে আসছে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে ওই সালাবা তার স্ত্রীর দিকে হাত বাড়ানোর চেষ্টা করেছিল। আল্লাহর নবীর সাহাবী সালাবা যখন এই কাজ করতেছে, ভিতর দিকে সাদের স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, ও সালাবা, সালাবা রে, তুমি তো আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ তুমি, দুনিয়ার মাধ্যমে একজন আল্লাহর খাস বান্দা তুমি। ও ভাই, তোমার মাধ্যমে এই কাজটা তো কখনো কাম্য নয়। তুমি কি ভুলে গিয়েছো তোমার নবীর নাম হলো হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ও সালাবা, তুমি কি ভুলে গিয়েছো এরকম অন্যায় কাজ করা তোমার মাধ্যমে কীভাবে সম্ভব? সালাবার সাথে সাথে হুঁশ ফিরে পেলেন, শয়তানের চেতনা তার কাছ থেকে দূরে চলে গেল। হযরতে সালাবা লজ্জিত হয়ে গেলেন, অপমানিত হয়ে গেলেন। আরে আমি কি করলাম? আমি তো শয়তানের তাড়নায় পরে অপর দিকে আমি লোভ করে ফেলছি, আমার হাতটা অন্যদিকে দিয়ে ফেললাম। আল্লাহ যদি আমার গুনাহ মাফ না করে আমি কিভাবে মুখ দেখাবো? আমি রাসূলের সামনে কিভাবে যাব? আমার ভাই সাহাবীদের সামনে আমি কিভাবে যাব? ওই সালাবা কাঁদতে 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 মদিনা ছেড়ে পাহাড়ের দিকে চলে গেলেন, মদিনা ছেড়ে মরুভূমির দিকে চলে গেলেন। দিনের বেলা সারাদিন কান্দে আর বলে, হারে কি করলাম, কি এমন অন্যায় করে ফেললাম, এভাবে কান্না শুরু করে দিল। যখন ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দান থেকে সাহাবীদেরকে নিয়ে আবার মদিনায় ফিরলেন। মদিনায় ফেরার পরে হযরতে সাদ তার বিবিকে ডাক দিয়ে বলতেছেন, ও প্রাণের বিবি, বিবি গো, আমার ভাই সালাবা কোথায়? তাকে তো দেখতেছি না, অত মদিনার দায়িত্ব ছিল। ওই সাদের স্ত্রী ডাক দিয়ে বলেন, ওগো প্রাণের স্বামী, আপনি আপনার ভাইয়ের কাছে আমানত রেখে গিয়েছিলেন আপনার স্ত্রীকে, কিন্তু আপনার ভাই আমানত খেয়ানত করার চেষ্টা করেছিল। আমি তাকে ধমক দিয়েছিলাম, ধমক দেওয়ার পরে আপনার ভাই সালাবা তাকে আর মদিনাতে দেখি না। ওই মদিনা থেকে কোথায় যেন চলে গিয়েছেন। ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা পাগল হয়ে গেল, আরে কি করলা তুমি? সালাবা তো সরল মনের অধিকারী একজন মানুষ, অত্যন্ত কোমল মনের অধিকারী একজন মানুষ, মনে হয় শয়তানের ওয়াসওয়াসায় পরে কোনো অন্যায় কাজের মাধ্যমে লিপ্ত হয়ে গিয়েছিল। কই আছে রে সালাবা? ওই মদিনার অলিতে গলিতে, পাহাড়ের অলিতে গলিতে খোঁজার চেষ্টা করতেছে। গিয়া দেখে দিনের বেলায়, দুপুর বেলায় পাহাড়ের চূড়ার মাধ্যমে হযরতে সালাবা কান্না করতেছে আর বলতেছে, আরে আমি কি গুনাহ করে ফেললাম, আমার গুনার কি কোনো মাফ হবে না? সুবহান। হযরত সালাবা কান্না শুরু করে দিল, কাঁদতে 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 চোখ দিয়ে পানি জোর 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 করে বলতেছে। আর পেছন থেকে সাথ দিয়ে বলতেছে, ও সালাবা, তুমি কাঁদতেছো কেন? আসো আমার সাথে, আসো মদিনায় যাই। রাসূল আসছে, নবীজির সামনে যাব, নবীজির সামনে গিয়ে কথা বলবো। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও ভাই সাদ রে, আমি যাইতে পারবো না, আমার কলিজার মাধ্যমে আমার কলিজাটা ছিঁড়ে যাইতেছে। আমি এমন একটা অন্যায় কাজ করে ফেললাম যে অন্যায় কাজের কোনো ক্ষমা নাই। আমি নবীর সামনে এই চেহারা নিয়ে যাইতে পারবো না। আল্লাহ যদি আমারে মাফ না করে, আমি ক্ষমা না পাওয়ার আগ পর্যন্ত নবীর সামনে যাব না। সুবহান। অত সাদ ডাক দিয়ে বলে, চলো তাহলে মদিনায় যাই। না, আমি মদিনায় যাব না, তুমি যদি নিতে হয় আমার ভাই আবু বকরের ঘরে আমাকে নিয়ে চলো। আমি আমার ভাই আবু বকরের ঘরে যেতে চাই। আবু বকর কাছ থেকে গিয়ে এই গুনার একটা সমাধান আমি বাইর করতে চাই। যদি গুনার সমাধান হয় তাহলে আমি আমার চেহারাটা রাসূলকে দেখাবো, না হলে এই চেহারা আমি রাসূলকে দেখাবো না। সুবহান। তারা গুনাহ করার ফলে গুনার প্রতি অনুশোচনা তৈরি হয়ে যেত। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হযরতে সাদ যখন আবু বকরের ঘরে গেল, আবু বকর যখন জানতে পারলো এই ঘটনাটা, আবু বকর বলল, ও সালাবা, গুনাহ মাফ করার দায়িত্ব হলো আল্লাহর কাছে। আল্লাহ যদি মাফ দেয় তুমি মাফ পাইবা, কিন্তু রে ভাই, তুমি যে গুনাহ করছো তুমি আমার কাছে থাকতে পারবা না, আমার ঘর থেকে বাইর হও। দুইটা চোখের পানি ঝর 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 করে ছেড়ে দিল। সালাবা কান্না করতে 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 চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আমাকে এখন ওমরের কাছে নিয়ে চলো। ওমরের কাছে গেল। ওমর বলে, না না, তোমাকে আমার কাছে কোনো জায়গা নাই, তোমার যদি মাফ করতে চাও তাহলে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ যদি মাফ করে তো করবে, আমি ওমর এর কোনো পয়সা দিতে পারবো না। সুবহানাল্লাহ।
হযরত ওমরের কাছ থেকে চলে গেলাম, বলতেছে তাহলে আমার ভাই আলীর কাছে নিয়ে যাও, আলী তো রাসূলের জামাতা, আলী তো আলেমদের মাধ্যমে শ্রেষ্ঠ আলেম, আলীর কাছে নিয়ে যাও, তার কাছে কিতাবের বিভিন্ন ধরনের ইলম আছে, তার কাছে হিকমা আছে, আলী হিকমার মাধ্যমে আমাকে এই গুনার সমাধান বাইর করে দিবে। হযরত আলীর কাছে যখন গেল, আলী বলেন না না ও সালাবা, তুমি যেই গুনাহ করেছো তোমার ধিনী ভাই, তোমার ভাইয়ের স্ত্রীর দিকে তুমি হাত বাড়ানোর চেষ্টা করলা, এরকম একটা জঘন্যতম গুনাহ। ও সালাবারে, আমি আলীর কাছে কোনো সমাধান নাই, আল্লাহ যদি তোমারে মাফ না করে এর সমাধান আমরা কেউ দিতে পারবো না, তুমি বাইর হয়ে যাও। সালাবা বাইর হয়ে গেল। এই মদিনা ছেড়ে ত্যাগ করে যখন চলে গেল, নবীজির দরবারে গেলেন, শেষ পর্যন্ত বেউপায় হয়ে রাসূলের দরবারে গেল। রাসূল যখন এই ঘটনা জানতে পারলেন, নবীজি বলেন তোমাকে আল্লাহ মাফ করা ছাড়া আর কোনো গতি নাই, তোমাকে আমার দরবারে তোমাকে আমি দেখতে চাই না, তুমি আমার দরবার থেকে বিমুক্ত হয়ে যাও। হযরতে সালাবা রাসূলের দরবার থেকে বাইর হয়ে পাগল হয়ে গেল, পাগলের মতো, খাওয়া নাই, ঘুম নাই, পড়া নাই, কিচ্ছু নাই, রাতের বেলা দিনের অন্ধকারে, দিনের বেলা রাতের অন্ধকারে এইরকমভাবে সালাবা পাহাড়ের চূড়ার মাধ্যমে কান্না শুরু করতেছে, কাঁদতে 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 চিৎকার করে করে কান্না, আল্লাহ ও আল্লাহ, আমি যে গুনাহ করছি আমার গুনার কি কোনো মাফ নাই, আমার গুনার কি কোনো ক্ষমা নাই। এইরকমভাবে কিতাবের মাধ্যমে আসছে, হাদিসের কিতাবের মাধ্যমে আসছে, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পরে জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ওহী দিয়ে পাঠিয়ে দিলেন, কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী সালাবাকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। আপনার সাহাবী সালাবা এমন পাগল হয়ে গেল, গুনার বোঝা মাথায় লইয়া এমনভাবে আল্লাহর দরবারে কাঁদতেছে, আল্লাহর দরবারে কাঁদতেছে, আল্লাহর দরবারে কাঁদতে 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 ওই সাহাবার কান্নার কারণে আল্লাহর আরশে আজিমের মাধ্যমে ঢেউ উঠে গেছে, কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সালাবা নবীজির সাহাবী পাহাড়ের চূড়ার মাধ্যমে নবীজির কাছে যখন এই সংবাদ আসলো সাহাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলেন, তখন সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, যাও সাহাবার সম্মান করো, কোথায় আছে খোঁজার চেষ্টা করো, সাহাবাকে নিয়ে আসো, আমি রাসূল তার সাথে বুক মিলাতে চাই। সাহাবা তখন হযরতে আবু বকর দাঁড়িয়ে গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি যাবো সাহাবাকে খোঁজার জন্য। হযরতে ওমর দাঁড়িয়ে গেলেন, হযরতে আলী দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীর আরেকজন সাহাবী তাহিয়াতুল কলবি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলতেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলতেছেন, নবীজি গো, ও নবী, আমি তো মুরব্বী সাহাবী, আমিও যাবো সাহাবাকে আনার জন্য। তারা 4 জন হাঁটতে 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 এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, সাহাবার কোনো খোঁজ পাওয়া যায় নাই। হাঁটতে 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 রাত গভীর হয়ে গেল, অন্ধকার আচ্ছিন্ন রাত্রে হযরতে সালাবার সন্ধান পাওয়া যাচ্ছে না। এমন টাইমে দেখা যায় পাহাড়ের চূড়ার মাধ্যমে কয়েকটা তাঁবু দেখা যায়, তাঁবুর ভিতরে মানুষেরা বসবাস করে, যাযাবর। ওই যাযাবরদের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছে, ও ভাই যাযাবর, আল্লাহর নবীর একজন সাহাবী আজকে 3 দিন যাবত কোনো খোঁজ খবর নাই, সে গুনার কারণে আল্লাহর কাছে তওবা করার কারণে পাগল হয়ে গেছে, পাগলের বেশ হয়ে গেছে, তোমরা কি ওই মানুষটাকে চিনো কিনা? ওই মানুষগুলো বলে, সালাবা নামের কাউকে চিনি না, কিন্তু রে ভাই, রাত্র যখন গভীর হয় আল্লাহর এক বান্দা ওই পাহাড়ের চূড়ার মাধ্যমে দাঁড়ায়া দাঁড়ায়া এমনভাবে চিৎকার শুরু করে, চিৎকারের কারণে আমাদের বাচ্চাগুলা, আমাদের পশু পাখিগুলা ঘুমাতে পারে না, কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, নিশ্চয় এটা সালাবা ছাড়া আর কেউ। সময় সাহাবীরা ওমর, আবু বকর, আলী এবং তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে সালাবার কাছে গেলেন। যাওয়ার পরে গিয়ে দেখতেছে, ওমর বলে, আমি গিয়ে দেখি সালাবা এমন জোরে জোরে চিৎকার করতেছে আর বলতেছে, আল্লাহ, ওগো মাবুদ, আমি এত গুনাহ করে ফেললাম, আমার কি কোনো মাফ নাই? আমার কি কোনো ক্ষমা হবে না? আমার কি কোনো মাফ হবে না? গো আল্লাহ, ও আল্লাহ, আমারে ক্ষমা না কইরা তুমি মৃত্যু দিও না। এরকমভাবে চিৎকার শুরু করে দিল সালাবা। আল্লাহর নবীর সাহাবী, একজন সাহাবী, জলিল কদর সাহাবী, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, গুনার কাজ করে নাই, মাত্র হাতটা বাড়াইছিল, এই গুনার কারণে এরকম পাগল হয়ে গেল।
আল্লাহর নবীর সাহাবীরা যখন ওই সাহাবার কাছে আসলো, সাহাবার কাছে আসার পরে বলতেছে, ওমর বলতেছে, চলো রে চলো, আল্লাহর নবী আমাদেরকে পাঠাইছে, আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে, চলো। তখন ওইখান থেকে রওনা দিছে। আস্তে আস্তে আয়েশা দেখে মসজিদে নববীর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। তারা যখন ওই চূড়া থেকে রওনা দেওয়ার পরে আয়েশা দেখে নবীজি সাহাবীদেরকে নিয়ে ফজরের নামাজের মাধ্যমে মসজিদে নববীর মাধ্যমে নবীজি ফজরের নামাজে দাঁড়ানো, রাসূল সূরাতুত তাকাসুর তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। নবী আমার সূরাতুত তাকাসুর তেলাওয়াত করতেছে। সাহাবা আবু বকর, ওমর, আলী সাহাবীরা কি করলেন? উজু করে নবীজির পিছনে নামাজে দাঁড়ালেন, শেষ কাতারে নামাজে দাঁড়ালেন, পিছনের কাতারে দাঁড়ানোর পরে নবীজি আমার দেখেন আল্লাহর ভয় কাকে বলে। সাহাবা যখন নবীজির পিছনে দাঁড়ানোর পরে নবীজি আমার তেলাওয়াত করতেছে, আল্লাহকুমুত তাকাসুর। সুবহানাল্লাহ। যখন এই আয়াত তেলাওয়াত করলো নবীজি আমার সূরাতুত তাকাসুরের প্রথম আয়াত আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহকুমুত তাকাসুর যখন তেলাওয়াত করতেছে, সাহাবার নামাজ দাঁড়ানোর পরে এমন জোরে চিৎকার মেরে দিল, আল্লাহু আকবার বলে এমন জোরে চিৎকার মেরে দিল, কিতাবের মাধ্যমে আসছে মসজিদের নববীটা থম 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 করে কাঁপতে শুরু করলো। সুবহানাল্লাহ। সাহাবা চিৎকার মেরে দিল। আল্লাহর নবী দ্বিতীয় নম্বর আয়াত, হাত্তা যুরতুমুল মাকাবির। দ্বিতীয় নম্বর আয়াত তেলাওয়াত করতেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, হাত্তা যুরতুমুল মাকাবির, হাত্তা যুরতুমুল মাকাবির। এই তেলাওয়াতের আওয়াজ যখন সাহাবার কানে আসলো, সাহাবা এত জোরে চিৎকার দিল, সাথে সাথে তার কলিজা ফেটে সে জমিনের মাধ্যমে পড়ে গেল, মসজিদে নববীর মাধ্যমে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই ফজরের নামাজ আদায় করে সালাম ফিরায়া সাহাবীদেরকে বলতেছে, ওই সাহাবীরা তাড়াতাড়ি কোথায় আসো, তাড়াতাড়ি। সাহাবার মাথার মধ্যে পানি ঢালো, সে অজ্ঞান হয়ে গেছে। কিন্তু না রে না, সাহাবার দুনিয়াতে নাই, সাহাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর ডাকে চলে গিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। সাহাবা বিদায় নিয়ে চলে গেল। নবীজি আমার সাহাবার দাফন কাফনের ব্যবস্থা করলেন। দেখেন আল্লাহ পাক বান্দা যখন আল্লাহর দরবারে তওবা করে আল্লাহ পাক কিভাবে কবুল করে। সাহাবা যখন মৃত্যুবরণ করলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন, নামাজরত অবস্থায় নামাজের মাধ্যমে দাঁড়াইছিল। নবীজির তেলাওয়াত শুনে এই তেলাওয়াতের মর্ম বুঝে আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহকুমুত তাকাসুরের অর্থ হলো তোমরা দুনিয়ার লোভ লালসার মাধ্যমে পড়ে আছো, লোভ লালসার মাধ্যমে পড়ে আছো। সাহাবা চিৎকার মেরে দিল। পরবর্তী আয়াতে হাত্তা যুরতুমুল মাকাবির, হাত্তা যুরতুমুল মাকাবির। ওরে বান্দা, কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমাদের দুনিয়ার লোভ লালসা বন্ধ হবে না। এই কথাটা যখন সে শুনতে পারলো, শোনার সাথে সাথে কলিজাটা ফেটে মৃত্যুবরণ করলে, নামাজের ভিতরে মারা গেল। নামাজের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হযরতে সাহাবার দাফন কাফনের কাজ, জানাজার কাজ, জানাজা নবীজি নিজে পড়ালেন, কাফন নবীজি নিজে পড়াইলেন। কাফন নবীজি নিজে পড়ানোর পরে সাহাবীরা বলে, খোদার কসম, আমরা যখন দেখলাম সাহাবার জানাজা শেষ করলাম, শেষ করার পর আমরা তাকায় দেখি নবীজি পা মাটিতে না লাগায়া দুইটা বৃদ্ধাঙ্গুল, বুইরা আঙ্গুল মাটির মধ্যে লাগায় নবীজি হাঁটতেছে। সুবহানাল্লাহ। দুইটা বুইরা আঙ্গুল নবীজি মাটির মাধ্যমে লাগায় হাঁটতেছে, পাটাকে উঁচু করে করে হাঁটতেছে। সাহাবার লাশটা যখন আমরা কবরস্থ করলাম, কবর দিয়ে আসলাম, কবর দিয়ে আসার পরে নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ও মায়ার নবী, আমরা জানতে চাই আপনি তো কোনোদিন এরকমভাবে হাঁটেন নাই, আজকে দেখলাম সাহাবার জানাজার নামাজের পরে আপনি বুইরা আঙ্গুল মাটিতে লাগায়া হাঁটতেছেন, কারণটা কি? কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা রে, শুনে রাখ, আমার সাহাবা এমন একজন মহাকিক বান্দা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাকে এমন ভাবে কবুল করেছে, জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ফেরেশতা সাহাবার জানাজার মাধ্যমে অংশগ্রহণ করলো। আমি নবী ওই ফেরেশতার কারণে জমিনে পা রাখার জায়গা পাইতাছি না।